লিটন ভাই টাঙ্গাইলের বাসিন্দা, টাঙ্গাইলের ভোটার। হ্যাঁ, টাঙ্গাইল। কোন আসনের ভোটার? টাঙ্গাইল 8। টাঙ্গাইল 8। কি মনে হয় কেমন এবার ভোট হবে টাঙ্গাইল 8-এ? ভোট আশা করি ভালো হবে। আমি নিরপেক্ষ। আজ পর্যন্ত কেউ ভোট যখন দিতে পারে এটাও এই প্রথম আপনার ভোট? না, আমি আমার ভোট কেন্দ্রে গেলে বলতো ভোট দেওয়া হয়ে গেছে, ভোট দিয়ে কি করবেন, চলে যান। এই প্রথমতই ভোট দিবেন? আমার এতটুকু ইচ্ছা নাই ভোট দেওয়ার মতো। আচ্ছা আর আগে যদি দিতে পারেন এখানেও দেওয়ার মতো কোনো ইচ্ছা আমার নাই। আচ্ছা, এই যে আপনি একটা অসন্তোষের কথা আপনার কাছ থেকে জানালো, ভোট দেওয়ার ইচ্ছে আপনার নেই, মূলত কারণটা কি? কারণটা এখানে কোনো গণতান্ত্রিক কোনো এই 2009 আমি ফার্স্ট ভোটার, সেই ভোটটা আমি দিতে পারছিলাম। তারপরে ইউপি চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সংসদ নির্বাচনে ভোট আমি দিতে পারি নাই। কেন্দ্রে গেলে বলতো যে ভোট দিবেন, কিসে দিবেন? আমার ইচ্ছা, আমি যাকে মনে হচ্ছে তাকে দেবো। কয় ভোট দিতে হবে না, ভোট দেওয়া হয়ে গেছে, চলে যান। তার সেখানে তোরা এখন ভোট দেওয়া কোনো প্রয়োজন বোধ আমি মনে করি নাই। আচ্ছা, সেক্ষেত্রে এইবার যেমন প্রতি নির্বাচনের আগেই যাদের দায়িত্ব থাকে, নির্বাচন কমিশন এবং আপনার নিরাপত্তা সংস্থাগুলো, তারা নিরাপত্তা নিশ্চিত করেন, এবার কি তারা সেই স্বস্তি আপনাদের দিতে পারছেন কিনা? স্বস্তি দিতে পারবেন না, এটা আমার একটা নিজে আত্মতৃপ্তি নাই এই বিষয়ে। আমি খুব প্রকাশ করতেছি এই খুব বিষয়ে। প্রকাশ করছি। তারপরে একটু জানতে চাই আপনার কি চাওয়ার আছে এবার এমপির কাছ থেকে, যিনি এমপি হবেন আপনার? এমপি মন্ত্রী এরা আমাদের কিছু জীবন দিতেও পারে নাই, আর দিতে পারে তাদের গুছ, তার ঠিকই তাদের কাজগুলো তারা নিজের মতো করে নিছে। আমাদের সাধারণ একটা রিক্সা ভ্যান শ্রমিক, রিক্সা শ্রমিক, এদের দিনে 500 টাকা ইনকাম, এরা ভালোভাবে চলতে পারে। আমরা মধ্যবিত্ত, আমরা কিছু কাজ করতে পারি না, কিছু কর্ম করতে পারি না, আমরা নিরুপায়। এক ভালো আছে, হাতও পাততে পারি না। হাতও পাততে পারি না। ধরেন দেখা যায় গোটা এমপি মন্ত্রী আছে, তাদের সন্তান কেউ দেশের লেখাপড়া করে না, সবাই দেশের বাইরে লেখাপড়া করে, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল। আর আমাদের মধ্যবিত্ত যারা, এরা কারো কাছে হাতও পাততে পারি না, কাজও করতে পারি না। আমাদের সন্তান, আমরা কোথায় লেখাপড়া করতেছি, আমরা কি করতে পারতেছি, আমরা নিরুপায়। আপনার সাথে অনেকাংশেই আমি একমত। আমাদের মতো সাধারণ মানুষদের, যাদের আসলে যাওয়ার কোনো জায়গা নেই, করবার মতো কিছু নেই, তাদের এতটাই চাওয়া যে আমাদের কথা কেউ একজন ভাববে। কারণ আমরা নিরুৎসাহিত হতে হতে এমন পর্যায়ে পৌঁছে যাই যখন আর কিছুই চাওয়ার থাকে না, পাওয়ার থাকে না। কেন্দ্র নিশ্চয়ই এবার বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন, এটাই প্রত্যাশা।